রাজ্য পুলিশের উপরে নির্ভর নয়, এবার কি একাই অ্যাকশনে কেন্দ্রীয় বাহিনী, এরকমটাই জানা যাচ্ছে। নির্বাচন কমিশন এরকমটাই জানাচ্ছে, মুখ্য নির্বাচনী আধিকারিক জানাচ্ছেন, কিন্তু কিভাবে? বাইরে থেকে তো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছেন, তারা রাস্তাঘাট চিনবেন কি করে? কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, কেন্দ্রীয় বাহিনীর কাছে লোকেশন থাকবে এবং তাদের কাছে জিপিএস থাকবে। সেই জিপিএস ট্র্যাক করে তারা নির্দিষ্ট লোকেশনে পৌঁছে যাবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের যে প্রতিক্রিয়া দিয়েছেন, সেখানে তিনি এই চর্চায় কাজগড়ে জোরালো করেছেন যে এবার কেন্দ্রীয় বাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হবে। যদি কোনো এলাকায় অশান্তির ঘটনা ঘটে বা কোনো বুথে অশান্তির ঘটনা ঘটে, তাহলে রাজ্য পুলিশের উপর নির্ভর না করে কেন্দ্রীয় বাহিনী সরাসরি সেই এলাকায় পৌঁছে যাবেন। তুমি দেখেছো, বুথ এবং বুথ সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকবে। তারা নির্দিষ্টভাবে খবর তাদের যে দায়িত্বপ্রাপ্ত কমান্ড্যান্ট থাকবেন তার কাছে পৌঁছে দেবেন, এবং কমান্ড্যান্ট তারপর সংশ্লিষ্ট যারা থানা এলাকায় যারা কেন্দ্রীয় বাহিনীর টহলদারি থাকবেন, অর্থাৎ কুইক রেসপন্স টিমে থাকবেন, তাদেরকে খবর পাঠাবেন এবং তারা সঙ্গে সঙ্গে চলে যাবেন। এইভাবেই গোটা পরিকল্পনাকে সাজাতে চাইছে নির্বাচন কমিশন। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল যে প্রতিক্রিয়া আমাদের দিয়েছেন, সেখানে একটা বিষয় জোরালো হচ্ছে যে এবার কেন্দ্রীয় বাহিনীকে ভোটের দিন কোনো অশান্তি হলে বা কোনো এলাকায় বিশৃঙ্খলা ঘটনা ঘটলে তাহলে কেন্দ্রীয় বাহিনী নিজে থেকেই চলে যাবে। সেক্ষেত্রে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এটাও জানাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী চুপচাপ করে বসে থাকবে, এটা তো হতে পারে না। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে রাজ্য পুলিশের কোনো অফিসারকে নিয়ে চলে যেতে পারে, তবে কেন্দ্রীয় বাহিনী এবার রিয়াক্ট করবে। এই বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করে দিয়েছে। সোমরাজ, আসবো তোমার কাছে। তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি বললেন মনোজ আগরওয়াল, মুখ্য নির্বাচনী আধিকারিক? দেখুন, এখানে কোনো গন্ডগোল যদি হবে, কিউআরটি কে তো যেতেই হবে ওখানে। আর যখন যাবে কিউআরটি, এটা তো নেই সিএপিএফ ছেড়ে চলে যাবে। সিএপিএফ তো সঙ্গে যাবেই। সাপোজ থানা বসে আছে, থানাতে সিএপিএফ বসে আছে, আর আমি কোনো কমপ্লেন করছি, সি অফিস থেকে কমপ্লেন যাচ্ছে, ডি অফিস থেকে কমপ্লেন যাচ্ছে, আরও থেকে যাচ্ছে কি এখানে বুথ ক্যাপচারিং হচ্ছে, থানা থেকে টিম পাঠাবে, তো সিএপিএফ যাবেই। আর আইনগত ব্যবস্থা হবে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। নিশ্চয়ই ওরা ওখানে যাবে, क्योंकि इवन ऑर्डिनरी सिटीजन ऑफ द कंट्री इज सपोज टू हेल्प। और যেটা ওনার যে ফাংশনাল ডিউটি আছে, ওদের মধ্যে যেটা আছে যে রুলস এন্ড রেগুলেশন আছে যে লোকাল অফিসারকে নিয়ে যাবো, তো সঙ্গে নিয়ে যেতে পারবেন লোকাল অফিসারকে। এখন যেটা যে উদ্দেশ্য কি আছে, স্টেট পুলিশ আর সিএপিএফ তো একই উদ্দেশ্য আছে, পাবলিককে রিলিফ করার জন্য। তোমাদের শঙ্কা কেমন আছে কি পুলিশ কে আছে সাহায্য করতে দেবে না সিএপিএফ কে, क्योंकि সিএপিএফ এটা বাধা আছে, পুলিশ ছাড়া যাবে। আরে পুলিশ भी तो চেয়েছে কি পাবলিকের সেবা হবে। অবাধ সুষ্ঠু ভোটে কমিশনের আধা সেনা দেওয়াই শুধুই স্পর্শকাতর বুথে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নয়, স্পর্শকাতর বুথ লাগোয়া এলাকাতেও নাগাড়ে টহল, ভোটারদের ভরসা জোগাতে আসা যাওয়ার রুটেও আধা সেনা, অর্থাৎ ভোটাররা বাড়ি থেকে বেরোনো এবং বুথে যাওয়া এবং বুথ থেকে বাড়ি যাওয়া, অলিতে গলিতে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্পর্শকাতর বুথে যাওয়ার সব রাস্তার অলিতে গলিতে আধা সেনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে আরও কড়া কমিশন।